হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো অনেক দিন পর তোমাদের সঙ্গে আরেকটা নতুন ব্লগ নিয়ে দেখো চলে এসেছি। আর সকালবেলা এখন সকাল নেই, আর 12টা মতো বেজে গেছে। দেখো টানা কেমন চকচকে রোদটা উঠেছে, আর গরমও আছে ভালোই। তো এইদিকে দেখো বাইরে এই পেয়ারা গাছটাই দেখছিলাম। পেয়ারা গাছে দেখো ছোটো ছোটো অনেক রকম পেয়ারা, মানে অনেকগুলো পেয়ারা হয়েছে, কিন্তু বড়ই আর হচ্ছে না। জানি না কবে বড় হবে, হয়তো যখন বৃষ্টি টিষ্টি হবে, জল পড়বে, তখন হয়তো বড় হবে। আর এদিকে দেখো সোনাই এখানে রাগ করে এখানে শুয়ে রয়েছে। ওকে আমি বলেছিলাম যে স্নান করে মানে বায়না করছে কিছু একটা নেওয়ার জন্য, তাই জন্য। আর এদিকে ছাদে চলে এসেছি, সোনাই মনে হয় নিচে আছে। আর ছাদে এসে দেখো কি পরিমাণে মেঘ করেছে, আর এই আবহাওয়াটা, আর বৃষ্টিও পড়েছে দেখো, ফোঁটা ফোঁটা অনেক, মানে বড় বড় ফোঁটা বৃষ্টিও হয়েছে, মানে হচ্ছে আর কি, শুরু হবে এরকম। তো যখন এই রোদ ঝলমলে আকাশের পরে যখন একটু মেঘ করে না, সেই যে ওয়েদারটা কী যে সুন্দর লাগে, কী যে ভালো লাগে, সেটা মানে সবার কাছেই মনে হয়, একই মনে হয়। আর আমি সেখানে ছাদে চলে এসেছি এই সময়টাকে মানে উপভোগ করার জন্য। এবার ছাদে এসে দেখো বৃষ্টিও পড়ছে ফোঁটা ফোঁটা, এবার বৃষ্টিতে ভিজবো তাই ভাবছিলাম। আর আকাশে দেখো কালো মেঘ করে এসেছে, এদিকে পরিষ্কার আকাশ, আবার তার মধ্যে থেকে কালো মেঘ করেছে। আর একদম মানে রোম্যান্টিক ওয়েদার যাকে বলে, এই যে বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছে, বড় বড় ফোঁটা। জানি না কতক্ষণ বৃষ্টিটা মানে স্থায়ী হবে, যতক্ষণ হবে আর কি ততক্ষণই সেই মজাটা পাওয়া যাবে, তারপরে আবার সেই যেমনকে তেমন গরম। তো যাই হোক, এই জন্য ছাদে আসলাম। আর তোমাদের তোমাদের ওদিকেও বৃষ্টি হচ্ছে কি না বলো। আমাদের এদিকে তো ভালোই বৃষ্টি হয়েছে, মানে সারাটা দিনই, এই সারাটা দিন রোদ হওয়ার পরে তারপরে দুপুরের পর থেকে একটু বৃষ্টি হয়, মানে একটু স্বস্তি। কিন্তু তারপরেও কিন্তু যথেষ্ট গরম ছিল, মানে বৃষ্টি হয়ে যেই কমে গেছে, তারপরে আবার গরম শুরু হয়ে গেছে। আর এই যে আমি ছাদের মধ্যে এসে বৃষ্টিতে ভিজে হলে দাঁড়িয়েছি, এই যে না হাসছি। আর এই যে দেখো আমাদের পুচকুলি যে বাঘকে নিয়ে এসেছে, বাঘকে স্নান করাবে বলে নিয়ে এসেছে। বাঘটাকে আমি ধুয়ে মানে পরিষ্কার করে সার্ফ টার্ফ দিয়ে ধুয়ে দিয়েছিলাম, তো এটাকে আবার স্নান করাতে নিয়ে এসেছে দেখো। তো আমার মানে পুচকুটা আমার সঙ্গে জেদ করছিল যে বাঘকে নিয়ে ছাদে আসবে বৃষ্টিতে ভেজার জন্য। এবার আমি তোকে বৃষ্টিতে ভিজতেই দিতে চাইছি না, কারণ বাচ্চা মানুষ কখন ঠান্ডা ফান্ডা লেগে যাবে। একটুখানি মানে বৃষ্টিটা শুরু হয়েছে জাস্ট, সেজন্য আমি এসছি উপরে, এরপরে নিচেই চলে যাব। এই যে দেখো এখানে আমি রোদে দিয়ে রেখেছিলাম, এই যে সোনাই এবার নিয়ে বাঘটাকে নিয়ে এবারে ওখানে স্নান করাতে নিয়ে, ওই যে বালতিতে দেখো জল ভরতে যাচ্ছে। ওই বালতির মধ্যে ছিল নোংরা জল, বৃষ্টির আগের দিনের বৃষ্টির জল ছিল সেই জল, সেইটা দিয়ে আবার স্নান করাতে যাচ্ছে। ওই যে মগ না কি একটা কৌটো পেয়েছে, ওটাকেই নিয়ে আসছে স্নান করানোর জন্য। দুষ্টুমি একদম ভর্তি, মানে যেখানে যা পারবে সেখানেই দুষ্টুমি শুরু করে দেবে। তো দেখো এবার কিছুক্ষণের মধ্যে 10-15 মিনিটের মধ্যে এবার আকাশ পুরো একদম অন্ধকার হয়ে গেছে, আর একদম জোরে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে। আর এদিকে আমিও ভিজছি, আর সোনাইও আছে, ও অবশ্য ভিজছে না, ওকে আমি মানে বলছি নিয়ে চলে যাব, যেতে তো চাইছেই না। দেখো বাঘকে স্নান করানোর জন্য একদম ব্যস্ত হয়ে রয়েছে। এই ছোটো বাঘটাকে কেনা হয়েছিল মেলা থেকে, এই আমাদের এখানে এক মেলা ছিল। বাঘটার চোখ দুটো তো তুলেই নিয়েছে, চোখ দুটো আর নেই খেলতে খেলতে। এবার এটা খাটের তলায় কতদিন পড়েছিল, এবার বার করে নিয়ে ওটাকে ধুয়ে দিয়েছিলাম সার্ফ টার্ফ দিয়ে, ওইটাকে নিয়ে আবার এখন খেলা শুরু করছে, ওকে স্নান করাবে ও দেখো। আর এই যে বৃষ্টিতে ভিজতে ভিজতে, মানে বৃষ্টিতে ভিজবে বলে এখানে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু বৃষ্টিতে এখন জোরে পড়ছে না, একটু অল্প 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 বেশি পড়ে যাচ্ছে। খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এই যে কল খোলার চেষ্টা করছে, কিন্তু কল খুলতেই পারছে না, আমি একদম চেপে জোরে আটকে রেখে দিয়েছি যাতে খুলতে না পারে, একদম টাইট করে। না তো ওই জল খুলে সেই জলটা নিয়ে নিজেও গায়ে ঢালবে, আবার ওই বাঘটাকে তো চান করাবেই, নিজেও চান করতে আরম্ভ করে দেবে। তো যাই হোক, এদিকে দেখো বৃষ্টি আবার হতে হতে আবার কমেও গেল, একটুখানি হয়ে আবার কমেও গেল। এইদিকে দেখো আমরা ছাদের এক সাইডে এসে দাঁড়িয়েছি, আর এই যে রাস্তা দিয়ে সব লোকজন দৌড়াচ্ছে বেরোচ্ছে, তাই দেখছি। আর হাওয়া দিচ্ছিল না, মানে একটু হাওয়া দিলে মনে হয় বেশি ভালো লাগতো। তো যাই হোক, বৃষ্টিটা কখন শুরু হবে সেটাই বুঝতে পারছি না।